মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্লিজ অপর্ণা, খেয়ে নাও। আমার কিছু লাগবে না। কেন লাগবে না? কেন? আমার পেট ভর্তি আছে, আমার খিদে নেই। কেন জেদ করছো অপর্ণা? আপনি কেন এরকম করছেন? আমি চাই না আমার অফিসে কেউ না খেয়ে কাজ করুক, তাই। এটাও বুঝি আপনার অফিসের রুলস? মানে আমার খেতে ইচ্ছে না করলেও আমাকে জোর করে খেতে হবে, তাই তো? না, রুলস নয়, আই কেয়ার ফর ইউ। তাই আমি চাই তুমি খেয়ে নাও। তুমি না খেয়ে থাকলে আমার খারাপ লাগবে। আপনি হয়তো সত্যি আমার কেয়ার করেন, যা করছেন আমার ভালোর জন্যই করছেন, কিন্তু এতে আমার দম বন্ধ লাগছে স্যার। আমি না খেলেই বা আপনার কি? কেন ভাবছেন এত আমাকে? কেন আমি ভাবতে পারি না তোমাকে নিয়ে? ভাবাটা কি অন্যায়? আমি জানি না স্যার, কিচ্ছু জানি না। আমি শুধু একটা জিনিস জানি, একটা বড় ভুল হয়ে যাচ্ছে। আমি চাই না আপনি আমাকে নিয়ে এত কেয়ার করুন, আমার কথা এত ভাবুন। আমি চাই না। অন্য তুমি এতটা কষ্ট পাচ্ছ, এতটা আপসেট হয়ে আছো, আমি শুধু তোমার বাবা মার পছন্দ করার ছেলের সঙ্গে তুমি যাতে বিয়ে করো সেটাই বলবার চেষ্টা করেছিলাম। আমি শুধু তোমার ভবিষ্যতের কথা ভেবে এই কথাগুলো বলেছিলাম। আমার কি এতটুকু অধিকার নেই? আপনাকে কি করে বোঝাবো? আপনি আমার ভবিষ্যৎ, আমার সবটুকু অধিকার শুধু আপনার। আমি চিৎকার করে এটাই আপনাকে বলতে চাই, কিন্তু আমি পারছি না। অপর্ণা, স্যার, আমার ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আপনি নিজেকে ভুল বোঝাচ্ছেন না তো? আপনি নিজে কোনো বড় ভুল করছেন না তো? অপর্ণা, থাক স্যার, আপনি প্লিজ আমাকে সান্ত্বনা দেবেন না। আমাকে আপনাকে কিছু বোঝাতে হবে না। আমি আপনাকে বিশ্বাস করি, আর ভালোবাসার উপরেও আমার বিশ্বাস আছে। আর আমি একটুকু জানি, আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাও একদিন আমার ভালোবাসাটা বুঝবে। সেই বিশ্বাসের ওপর আমার জোর আছে। সেই বিশ্বাসকে এইটুকু বলতে পারে, একদিন সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে, অপর্ণা, আমি তোকে ভালোবাসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।